এটা একটা ক্লাস মানে পাঠ করতেছি। হ্যাঁ, অন পেজের মধ্যে এটা আমাদের কোর্সের মধ্যে আছে, কিন্তু robots.txt আর সাইট ম্যাপের একটা টিউটোরিয়াল। আচ্ছা, লাইন আসুক, আসলে তখন এটা আসবে। আচ্ছা, তার আগে কোনটা? ও আচ্ছা, তো robots.txt সম্বন্ধে বলি। robots.txt হচ্ছে একটা টেক্সট ফাইল। কি ফাইল? টেক্সট ফাইল, যার এক্সটেনশন হচ্ছে txt। টেক্সট ফাইলের এক্সটেনশন তো txt, আর ফাইলের নামটা হবে robots, robots .txt, robots.txt। এটা একটা ফাইল। হ্যাঁ, এই ফাইলের মধ্যে এখন আমরা হ্যাঁ এলো এবং ডিজেলো এগুলো লিখে দিব। এটা মেইনলি ফাইলটা হলো যে সার্চ ইঞ্জিনের জন্য, রোবটের জন্য সার্চ ইঞ্জিনের যে সফটওয়্যারটা আছে, সে প্রথমটা নতুন সাইটে আসে, প্রথম এই ফাইলটা খুঁজবে। একটা নতুন ওয়েবসাইটে প্রথম আগে এই ফাইলটা খুঁজবে। যখন আপনার নতুন ওয়েবসাইট আপ করবো বা সিপ্যানেলে ফাইলেরগুলো আপলোড করবো, করে গুগলে আমরা হলো যে ইউআরএল অ্যাডের জন্য রিকোয়েস্ট দিব, অথবা এমনিতেই চলে আসবে। এটার জন্য রিকোয়েস্ট না দিলে অন্তত 2-3 সপ্তাহ পর এমনিতেই সে ক্রল করার জন্য চলে আসবে নতুন সাইটগুলোকে। আচ্ছা, আসে প্রথম এই ফাইলটাকে খুঁজবে আর কি। এই ফাইলে খুঁজে দেখবে যে যে এই ফাইলে বর্ণনা করা থাকবে বা ব্যাখ্যা দেওয়া থাকবে বা নির্দেশ দেওয়া থাকবে যে কোন পেজটাকে সে ভিজিট করবে আর কোন পেজটাকে সে ভিজিট করবে না। নফলো টুফলো না, এটা হচ্ছে এলো আর ডিজেলো। এলো আর ডিজেলো, হ্যাঁ। এখানে কিছু কিছু সাংকেতিক চিহ্ন আছে, যেমন এই যে স্টার মার্ক যেটা আর কি, এটাকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড, হ্যাঁ, ওয়াইল্ড, WILD, হ্যাঁ, ওয়াইল্ড কার্ড, হ্যাঁ, বন্য, হ্যাঁ, ওয়াইল্ড কার্ড। আচ্ছা, আর তার আগে লেখা থাকবে ইউজার এজেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো যে ইউজার এজেন্ট। হ্যাঁ, ইউজার এজেন্ট হলো যে ওয়াইল্ড কার্ড একটা বিষয়। ওয়াইল্ড কার্ড মানে হচ্ছে অল বোর্ড। আচ্ছা, তারপর মানে ইয়াগুলো বলি। আর আরেকটা অপশন থাকে হচ্ছে ডিজেলো। আচ্ছা, ডিজেলো দিয়ে, ডিজেলো বলতে কি অ্যালো করবে না। ডিজেলো যদি ব্লাঙ্ক থাকে তার মানে হবে যে অ্যালো। হ্যাঁ, ডিজেলো কিছুই নেই, কোনো কিছু ডিজেলো না, মানে সবই অ্যালো। মানে এখানে কোনোখানে লেখা যদি এখানে কোনো কিছু নিষেধ নাই, তার মানে কি সবই বৈধ, কোনো কিছু অবৈধ নয়, মানে সবই বৈধ। আচ্ছা, ডিজেলো যদি ইয়া থাকে, আপনার স্ল্যাশ চিহ্ন থাকে, তার মানে ডিজেলো অল, সবকিছুই ডিজেলো, মানে কোনো কিছু অ্যালো করবে না। আচ্ছা, ডিজেলো স্ল্যাশ দিয়ে থেকে WP অ্যাডমিন, তার মানে হলো যে WP অ্যাডমিন ফোল্ডারটা বা WP পেজটা বা WP অ্যাডমিন রিলেটেড যেটা আছে সেটাকে সে ডিজেলো করবে, আর বাকিগুলো সব অ্যালো। এটা অ্যালাউ না, বাকি সব অ্যালো। ঠিক আছে। আচ্ছা, আর একটা চিহ্ন ইউজ করে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ এটা হচ্ছে কমেন্টের জন্য। কমেন্ট কোনো কিছু যদি মন্তব্য করে লেখা দেওয়া হয়, সেখানে হ্যাশট্যাগ ইউজ করে তারপরে বলবো যে ধরেন দুইটা পেজের মধ্যে একটা এলো একটা ডিজেলো, তা বলবো যে এই অমুক .html এলো, অমুক .html সামথিং ডিজেলো। ওইটা আমরা তখন বর্ণনা করি। এই কয়েকটা খালি শুধু আপনার হলো যে robots.txt-র বিষয়। আচ্ছা, ইউজার এজেন্ট আমরা শুধুমাত্র বলবো যে ইউজার এজেন্ট গুগল বোর্ড, মানে শুধুমাত্র গুগল বোর্ড ভিজিট করবে। হ্যাঁ, ইউজার এজেন্ট গুগল বোর্ড মানে শুধুমাত্র গুগলের সফটওয়্যার ভিজিট করবে, আর কোনো ইউজার এজেন্ট ডিজেলো, ইউজার এজেন্ট গুগল বোর্ড, ডিজেলো অল। আচ্ছা, ডিজেলো নাথিং, মানে কোনো কিছু, ইউজার এজেন্ট গুগল বোর্ড সবকিছু এলো। আবার ইউজার এজেন্ট ইয়াহু স্লার্প, এটাও ডিজেলো। সরি, DISW, ডিজেলো অল দিয়ে দিলাম। একটু 5 মিনিট। আচ্ছা, ইউজার এজেন্ট ইয়াহু স্লার্প,
ডিজেলো অল, মানে ইয়াহুসলার ভিজিট করবে কিন্তু কোনো সাইট ক্রল করবে না, কোনো পেজ বা কোনো ফাইল ক্রল করবে না। আর এইটার মানে হলো যে ইউজার এজেন্ট গুগল বট ভিজিট করবে এবং সব ফাইল ক্রল করবে, তার কাছে কোনো বাধা নিষেধ নাই, সব ফাইল সে ক্রল করবে। আর ইয়াহুসলার ভিজিট করবে আর কোনো সাইটে কোনো পেজে বা কোনো ফোল্ডারে ক্রল করবে না। ঠিক আছে, আচ্ছা জাস্ট ধারণা দিয়ে রাখছি, ওই দিন সামনের দিন আরও ডিটেলস বলবো। হ্যাঁ, তো এরকম ফাইলগুলোকে প্রত্যেকটা ইউজার এজেন্টের জন্য একটা করে আমরা করে দিতে পারি। আচ্ছা, ইউজার এজেন্ট ওয়াইল্ড কার্ড যদি দেই, মানে এই যে এই চিহ্নটা দেই, সকল বোর্ড ভিজিট করবে, ইউজার এজেন্ট ওয়াইল্ড কার্ড মানে সকল বোর্ডের জন্য, সকল বোর্ড ভিজিট করবে। ডিজেলো নাথিং মানে সকল বোর্ড ভিজিট করবে, সব ফাইলে ক্রল করবে। আর যদি এটা দেই তাহলে সকল বোর্ড ভিজিট করবে কিন্তু কোনো ফাইলেই ক্রল করবে না। আর এটা যে ফাইলের নাম দেবো শুধু সেই ফাইলটা ক্রল করবে না। এইটুকুর মধ্যে আর কোনো চিহ্ন নাই। অ্যালো বলতে কোনো জিনিস নাই, ডিজেলো ওই যে নফলো ট্যাগের মতো, মানে ডুফলো বলতে কোনো কিছু নাই। কিন্তু যদি নফলো থাকে তাহলে নফলো, আর নফলো না থাকলে ওইটা ডুফলো। তাহলে যদি ডিজেলো থাকে তাহলে ওইটা নিষেধ, আর ডিজেলো দিয়ে ব্ল্যাঙ্ক থাকলে ওইটা নিষেধ না। এই আর কি, এইটা হচ্ছে robots.txt। নেক্সট দিনে আচ্ছা চলে আসছে। শেষ। আচ্ছা, আপনাদের একটু বাসায় পড়ে আসবেন, ওখানে ওয়েব কোড এসইউবিডির যে দেখেছিলাম না আপনার এসইওর যে ইয়াগুলো, ওখানে robots.txt যে বিষয়টা ওইটা একটু স্টাডি করে আসবেন। ওটাই জাস্ট আমি বললাম ওটা। হ্যাঁ, ওয়েব কোড এসইউবিডির সবাই লোডিং দিচ্ছে তো। আচ্ছা আসছে। আচ্ছা, robots.txt হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপ কেন দরকার, কিভাবে দরকার, এটা সবই আমি বুঝি। সাইট ম্যাপটা মেনলি ক্রলারের জন্য দরকার, বোটের জন্য দরকার। তো সাইট ম্যাপটা এখান থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারি, xml-sitemap.com। এখানে যাই সাইটের ডোমেনটা দিব, দিয়ে ক্রিয়েট এ সাইট ম্যাপে ক্লিক করলে একটা XML ফাইল তৈরি করবে। সেটা জাস্ট আমরা সি প্যানেলে আপলোড দিয়ে রাখবো। কীভাবে আপলোড দিয়ে রাখবো এই ভিডিওটা তো দেখাইছি। এটা কাজ নেই। এই T20 মিন করছে না। গুগল ডুডল আচ্ছা, ভিডিওটা রাখছি আজকে। তাহলে এখানে আপনার হলো যে XML সাইট ম্যাপে যাই, আপনার বাসায় ট্রাই করবেন XML সাইট ম্যাপ xml-sitemap.com। হ্যাঁ, xml-sitemap.com। এখানে গিয়ে আপনি হলো যে সাইটের ইউআরএলটা পেস্ট করে দিবেন, দিয়ে একটা সাইট ম্যাপ তৈরি করবে, ক্রিয়েট সাইট ম্যাপ ক্লিক করলে একটা XML সাইট ম্যাপ এটা আপনার আপ করে দিবেন। আচ্ছা, আর ওয়েব কোর্স ভিডিও যেটা বললাম এটা আপনার যে ওটা প্রথম দিনই আপনাদের সাথে শেয়ার করছি, এসইওর যে বিষয়গুলো আছে robots.txt যে শুধু এটা ওটুকু পড়ে আসবেন ভালো করে ক্লিয়ার করে বাংলায়।
হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। দুর্ভাগ্য যে দেখা দিতে পারলাম না নেট না থাকার